আজকে চলুন আলুর চিপস বানাই, যেটা বানিয়ে কয়েক মাস সংরক্ষণ করতে পারবেন। আর বাইরে থেকে চিপস কিনে খেতে হবে না। এই চিপসটা খেতে এত টেস্টি হয়েছে। যে পরিমাণ চিপস বানাবেন ঠিক ওরকম আলু নিয়ে নিতে হবে। তারপর এই আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়ালে খুব তাড়াতাড়ি আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। আর আমি এখানে প্রায় 2 কেজির মতো আলু নিয়েছি আজকে চিপস বানানোর জন্য। আর এরকম একটা স্লাইসার দিয়ে স্লাইস করে নিব। তবে আপনি যদি চান পাতলা করে কেটেও নিতে পারেন। আর যদি একটু ডিজাইন করতে চান তাহলে ওই পাশটা দিয়ে করতে পারেন। আর এগুলো কিন্তু অনেক পাতলা হয় এভাবে কাটলে। আবার অনেকে ছুরি বা বডি দিয়েও ওরকম পাতলা করে কাটতে পারে। হাতের কাছে যদি স্লাইসার থাকে তাহলে এভাবেই কেটে নিতে পারবেন। তো এরকম করে সবগুলো আলু স্লাইস করে নিয়েছি। এটা খুব বেশি সময় লাগে না। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা বাসায় করে ফেলি তাহলে আমাদের আর বাইরে থেকে অস্বাস্থ্যকর চিপস কিনে খেতে হবে না। বাচ্চারা যখন বায়না করবে নিজেই বানিয়ে দিতে পারবেন। এখন আলুগুলো স্লাইস করা হয়ে গেছে। পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিচ্ছি 2 বার, যাতে আলুর যে কষটা আছে ওটা চলে যায়। এরকম করে ধুয়ে তারপর একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর আমার এখানে 2 কেজি আলু অনেকগুলো স্লাইস হয়েছে। এখন পানি ঝরতে ঝরতে আরও একটা পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি আর এটাতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। পানির সাথে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে আগে থেকে স্লাইস করা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এটা খুব বেশি সময় সিদ্ধ করা যাবে না, শুধুমাত্র একটা বলক আসবে। এরকম করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন পুরোপুরি উপর দিয়ে একটা বলক চলে এসেছে, তার মানে এটা এর থেকে বেশি সিদ্ধ করতে হবে না। এগুলো খুব পাতলা করে স্লাইস করেছি। এখন নিয়ে স্ট্রেনারে ঢেলে দিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এরকম পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। আর কড়া রোদে শুকিয়ে নিতে হবে 2 থেকে 3 দিন। 2-3 দিন এরকম করে কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর আলুর চিপসগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এগুলো যে কোনো কৌটোতে ভরে কয়েক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর যখন দরকার হবে শুধু গরম তেলে দিয়ে ভেজে দিলে হয়ে যাবে। যে বাচ্চারা বেশি চিপসের জন্য বায়না করে তাদের জন্য তো এটা দারুণ কাজে দিবে। এখন তেলটা খুব ভালো করে গরম করে অল্প কিছু চিপস দিয়ে দিলাম আর দেখা যাবে যে ফুলে উপরে চলে এসেছে। আলু দিয়ে খুব ঝটপটই বানানো যায় এই চিপসগুলো। আর এই সময়টাতে আলুর চিপস বানানোর দারুণ সময়, কারণ এখন আলুর কষ একটু কম থাকে। তো এইভাবে করে ভেজে নিচ্ছি। আর অল্প কিছু চিপস ভাজলেই দেখা যাবে যে অনেকগুলো হয়ে গেছে। তেলটা যদি পুরোপুরি গরম হয়ে যায় এগুলো ভাজতে ভালোই লাগে। দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে ফুলে উপরে চলে এসেছে। আর তখন শুধু তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, সাথে সাথে উঠিয়ে নিতে হবে। তো চিপসগুলো এখন ভাজা হয়ে গেছে। ভেজে এটা যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারবেন বেশ কয়েকদিন, এরকম মচমচে থাকবে। এখন চলুন এগুলো ভেঙে শেয়ার করি যে কতটা মচমচে হয়েছে। হাতে বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর। আজকে এই আলুর চিপসটা খাওয়ার জন্য একটা মশলা শেয়ার করছি। হাফ চা চামচ নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ বিট লবণ, আর 1/4 চা চামচ টেস্টি সল্ট। এটা না দিতে চাইলে স্কিপ করতে পারবেন। শুধু মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়েও মাখিয়ে দিতে পারেন এই চিপসগুলো, তাহলেও খেতে অনেক টেস্টি হয়। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।